তুলে আনে না কোথা দিয়ে, এরা নিজেরাই তৈরি করে এবং ভাবনাটাও বেশ সুন্দর রাখে। প্রত্যেক বছরই এদের ভাবনার মধ্যে নতুনত্ব দেখা যায়। এই ভিডিওটা আসার পরের দিনই কিন্তু উদ্বোধন। এই হচ্ছে মা জগদ্ধাত্রীর মুখ। এই ত্রিধারার সেই প্যান্ডেল কিন্তু এবছর চলে এসছে। প্রতিটা স্ট্রাকচারের মধ্যে কাচের কাজ রয়েছে। উদ্বোধন কিন্তু এদেরও ওই এটা হচ্ছে মানকুণ্ডু স্টেশন। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম মানকুণ্ডু স্টেশন। এই যে হাওড়া লোকাল ঢুকছে। আর বলে আর কি, এই মানকুণ্ডু স্টেশন থেকে কিন্তু আজকে আমার পরিক্রমা শুরু হতে চলেছে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এই দিক থেকে। জগদ্ধাত্রী পুজোর ভিডিও শুরু করে দিলাম, আর পরিক্রমা নিয়ে প্রথম ভিডিও হতে চলেছে কিন্তু আমার মানকুণ্ডু স্টেশন থেকে। এই মানকুণ্ডু স্টেশনে স্টেশন রোড ধরেই কিন্তু অনেকগুলো পুজো হয়। সেই পুজোগুলো কিন্তু আমি দেখাবো আমার এই ভিডিওতে। তো পরপর যাচ্ছি এবং কি দেখছি সেটা অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি। তো যাই হোক, তোমাদেরকে কিন্তু একদম লাস্টের দিকটাতে ফিরে আসতে হবে, অর্থাৎ হাওড়া যাচ্ছি এদিকে, ঠিক তার পেছন দিকে এই 1 নম্বর প্ল্যাটফর্ম। এই দিক থেকে বেরিয়ে কিন্তু এই স্টেশন রোড ধরে তারপর কিন্তু এগিয়ে যেতে হবে পরপর। তো স্টেশন থেকে এসে কিন্তু জাস্ট 10 মিটার দূরে এসেই প্রথম যে বাঁদিকের রাস্তাটা ঢুকবে এটা চলে গেছে আমরা কজনে। চলো দেখি এবার ঘুরে আসবো প্রথম যে পুজো প্যান্ডেল, তারপর ওখান দিয়ে বেরিয়ে এই পরপর হেঁটে যাব এবং এখানে কিন্তু পুরো রাস্তা জুড়ে লাইটিং থাকবে। দেখো এদের যে ভাবনা, নারী শক্তি, দেখতে পাচ্ছ মিলননগর, দক্ষিণ চন্দননগর, এটা মানকুণ্ডু স্টেশনের পাশেই কিন্তু এটা। তো যাই হোক, এদের কিন্তু 27তম বর্ষ। চলো পুজোটা কেমন হচ্ছে দেখে আসি। তো স্টেশন রোড ধরে মোটামুটিভাবে কিন্তু 300 মিটার এভাবে আসতে হবে, এদিক ওদিক কোথাও না ঘুরে। প্রথম যে পুজোটা পড়বে ডান দিকে সেটাই কিন্তু এই আমরা কজনের পুজো, এবং একটু ভেতরের দিকে আছে পুজোটা। তো চলো আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে নারী শক্তির যে পুজো প্যান্ডেল, এইভাবে আর কি তৈরি হচ্ছে। নারী শক্তি থিম কিন্তু আমরা কজনের, তো সেটাই কিন্তু তৈরি হচ্ছে আর কি এখানটাতে। তো এটা হচ্ছে আমরা কজনের যে ঠাকুর প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে এখানটাতে। আর এই হচ্ছে প্যান্ডেলের কাজ মোটামুটি চলছে। আর এই প্যান্ডেলটা দেখে যদি আমি ডান দিকে একটু দেখি, তো এখানে 10 মিটারের মধ্যে আরেকটা প্যান্ডেল চলে আসবে সামনে মাথায়। এটা হচ্ছে শহীদ বেদি 40তম বর্ষ, এবছরের ভাবনা 10 মহাবিদ্যা। তো সেই প্যান্ডেলটা কিন্তু সামনে এখানে তৈরি হচ্ছে, মাতৃ প্রতিমা ভেতরে রয়েছে, দেখাবো। তো এই হচ্ছে শহীদ বেদি, এবছরের ভাবনা হচ্ছে 10 মহাবিদ্যা। তো এইভাবে আর কি প্যান্ডেলটা তৈরি হচ্ছে। আর ভেতরে যদি দেখি তো এখানে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা। এই যে দুটো প্যান্ডেল দেখালাম, এই দুটো প্যান্ডেল অন্য বছর আমি দেখাই না আর কি। তো এবছর মানে যেহেতু আমি বিভিন্ন জায়গায় অনেক প্যান্ডেল কভার করছি, তাই এই নতুনভাবে আর কি এইসবগুলো কিন্তু এক্সপ্লোর করছি। একটা কথা বলে রাখি, প্যান্ডেলের থিম সম্পর্কে পরে আসছি, তার আগে বলি কিভাবে মানে দেখালাম তো আসবে, কীভাবে বেরোবে এবার বলি। দেখো এর যে এক্সিট রয়েছে, ঠিক আছে, এর এক্সিট কিন্তু এই পাশ দিয়ে হয়ে যাবে আর কি, এখান দিয়ে। কিন্তু তোমাদেরকে আমি বলি, তোমরা যদি বাইরে থেকে আসো, তো যে রাস্তা দিয়ে আমি এসছি, অর্থাৎ এই যে সোজা ওই পুজোটা দেখেছিলাম আর এই পুজোটা, এই রাস্তা দিয়ে কিন্তু আবার রিটার্ন চলে যাবে হচ্ছে স্টেশন রোডে। যেখান থেকে আমি দেখালাম তোমাদেরকে ঢুকবে, ওইখানে আবার রিটার্ন চলে যাবে, বেটার হবে। নইলে এর আরও রাস্তা রয়েছে, সেগুলো অলিগলি। বাইরে থেকে যারা আসছে তারা তো চেনে না, যারা লোকাল তাদের ক্ষেত্রে ঠিক আছে। তো যারা চেনে না তাদের জন্য এই যে রাস্তা দিয়ে এসেছি, এবং আমি এই দুটো ক্লাবের সাথেও কথা বলে দেখলাম যে এই রাস্তা কিন্তু মোটামুটিভাবে খালিই থাকবে। লোকজন যদি চায় যে স্টেশন রোডে ফেরত যাবে, তো এইখান দিয়ে কিন্তু যেতে পারবে। ওই ক্লাবটার সাথেও কথা বললাম, এইটার সাথেও কথা বললাম, ঠিক আছে। তো এইভাবে আর কি যেতে পারো তোমরা। এবার এদের ভাবনার কথায় বলে রাখি যে এই যে পেছনে আমার দেখতে পাচ্ছ এই যে খাপগুলো রয়েছে, অর্থাৎ এই শোলার কাজ হয়েছে মাঝখানে যে এই খোপগুলো, এর মধ্যে কিন্তু এক জায়গায় এই পরপর কিন্তু ঠাকুর বসানো থাকবে। 10 রকমের ঠাকুর থাকবে, বিভিন্ন রাজ্যে পূজিত হয় এরকম ঠাকুর আর কি, বিভিন্ন রূপের ঠাকুর আর কি, সেইগুলো থাকতে চলেছে। 10 রকমের ঠাকুর থাকতে চলেছে এখানে, এই জন্যই নাম দিয়েছে কিন্তু এরা 10ম মহাবিদ্যা। এবার বলে রাখি যে এখানটাতে ভেতরে কিন্তু রয়েছে মা জগদ্ধাত্রী, এবং মায়ের যে প্রতিমা সেটা কিন্তু তৈরি হচ্ছে এইভাবে, দেখতে পাবে এই যে। তো চলো, আশা করছি ভালো লাগবে তোমাদের এই প্যান্ডেলটা। আর যখন আসবে, এখনও তো প্রিপারেশন চলছে, যখন আসবে তখন কিন্তু ভালোভাবে দেখতে পাবে। আর এই পুজো প্যান্ডেলটার উদ্বোধন কিন্তু পঞ্চমীতে, অর্থাৎ 26 তারিখ মেবি। তো সেই দিন কিন্তু উদ্বোধন পঞ্চমীতে হতে চলেছে আর কি। তো পেছনে ওই প্যান্ডেল দুটোকে রেখে কিন্তু আর আমি চলে এলাম এই যে এই রাস্তাটাতে। এটা দিয়ে কিন্তু সোজা বাঁদিকে স্টেশন রোড চলে গেছে, মোটামুটিভাবে 300 মিটার আমি তোমাদেরকে তখন বলেছিলাম। আর ডান দিকে কিন্তু এখানে এই পাড়ার মধ্যে আরও একটা পুজো হয় এই যে সামনে মাথায়, সেটা তোমরা দেখলে দেখতে পারো, আর নইলে এইভাবে আমি যেভাবে যাচ্ছি আবার স্টেশন রোডে মিশে যেতে পারো। দেখো আবার কিন্তু এইভাবে আর কি ফেরত এলাম স্টেশন রোডে, আর সামনেই কিন্তু
স্টেশন, একদম জাস্ট 10 মিনিটের মধ্যে। আর স্টেশনের দিকে না গিয়ে আমি এবার চলে যাবো বাঁ দিকে, একদম সোজা স্টেশন রোড ধরে পরপর যে সকল পুজোগুলো আছে চলো দেখাবো। তো লাস্ট প্যান্ডেলটা দেখে স্টেশন রোডে উঠে তারপরে কিন্তু 100 থেকে 150 মিটার হাঁটলাম আর হেঁটে এসে পৌঁছালাম মুদিয়ালির প্যান্ডেলের সামনে। হ্যাঁ, এবছর মুদিয়ালিতে যে প্যান্ডেলটা তৈরি হয়েছিল সেটাই কিন্তু এবছর তৈরি হতে চলেছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে। এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে, এই প্যান্ডেলটাই কিন্তু এবছর মুদিয়ালিতে তৈরি হয়েছিল এবং সেটাই কিন্তু মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব তাদের এই জগদ্ধাত্রী পুজোর যে ভাবনা সেটাতে রেখেছে। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব কয়েক বছর ধরেই দেখছি যে মুদিয়ালির প্যান্ডেলগুলোকে পছন্দ করছে। যাই হোক, কেন জানি না। চলো এবার দেখি যে কেমনভাবে তৈরি করেছে। দেখো সেট আপ ওখানে যেমন ছিল সেম সেট আপ কি এখানে হবে সেটা আমার জানা নেই, তবে দেখতে পাচ্ছ মোটামুটিভাবে কিন্তু সেম সেট আপই হচ্ছে আর কি এখানটাতেও। তো দেখো এরা যে থিমের নামটা রেখেছে সেটা হচ্ছে ঐতিহ্যের অগ্নি স্নান, থিমের নামটা যেটা রাখা হয়েছে সেটা। তো এদের উদ্বোধন কবে বলে দিচ্ছি আমি। চলো কীভাবে কী কাজকর্ম চলছে একটু দেখে আসি। ভেতরটায় চলে এলাম এবং মুদিয়ালিতে যেভাবে আর কি দেখিয়েছিলাম, যারা দেখোনি তারা কিন্তু এখানে চলে এসে এই মানকুণ্ডুতে কিন্তু এই প্যান্ডেলটা আবার দেখে নিতে পারো। এবং ভেতরে কিন্তু মাতৃ প্রতিমাও কিন্তু তৈরি হচ্ছে আর কি, রং টং সব হয়ে গেছে বলতে পারো। বেসিক্যালি এই প্যান্ডেলটা যদি দেখাই তো এইরকম কিন্তু সব ওই মাটির জিনিস দিয়ে আর কি তৈরি, দেখতে পাবে সব এইভাবে কিন্তু তৈরি। এবং এখানে দেখো এই যে ইটগুলোতে সেই যে ইটগুলো ছিল আর কি দুর্গা লেখা, সেগুলো কিন্তু সব আর কি এখানে সেট করা হয়েছে। আর ভেতরটায় যদি যাই তো একদম অবিকল যে জিনিসটা আর কি ওখানে ছিল সেম জিনিসটাই আর কি এটা। তো যারা ওখানে মিস করেছো তারা কিন্তু এখানে এসে দেখে নিতে পারো মানকুণ্ডুতে এসে। আর এখানটাতে হচ্ছে এই হলো মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ। তো বেশ সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা, মুখটা ঢেকে রাখা হয়েছে যেহেতু আর 2 দিন পরে উদ্বোধন। কেন বললাম 2 দিন পরে উদ্বোধন, বলে রাখি যে আজকে আমি এসেছি একদম মানে 24 তারিখ সন্ধ্যাবেলা, ভিডিও কালকে আসবে। তো এই যে ভিডিওটা আসার পরের দিনই কিন্তু উদ্বোধন, অর্থাৎ 26 তারিখ পঞ্চমী, সেই দিন সন্ধ্যাবেলা কিন্তু উদ্বোধন। আমি বলবো তোমরা 26 তারিখ না আসে 27 তারিখ থেকে আসো, কারণ ওই দিন উদ্বোধন থাকে। তো সব পুজো প্যান্ডেল কখন কি ওপেন হবে ওই 7টা-8টা বেজে যায় আর কি। লোকালদের জন্য ঠিক আছে ওই দিনটা, যারা বাইরে থেকে আসো তারা পরে আসলেই বেটার, এটাই বলবো আর কি। তো ঠিক আছে, আশা করছি ভালো লাগবে। চলো এবার এগিয়ে যাব। চন্দননগর মানেই হচ্ছে লাইটিং, তো সেই লাইটিং কিন্তু পুরো রাস্তা জুড়ে দেখা যাবে, যেহেতু এটা দক্ষিণ চন্দননগরে পড়ে। তো যাই হোক, বলে রাখি যে এখানে দেখিয়ে এসেছি হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, ওটা দেখে কিন্তু জাস্ট 50 মিনিটের মধ্যে এখানে বাঁদিকে কিন্তু একটা পুজো রয়েছে, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা। তো চলো এবার ওখান থেকে কিন্তু আমি এগিয়ে যাব সামনের দিকটাতে, এবং সামনের দিকে ডান দিকে গেলেই কালভারটা পার করে এই যে লাইটের প্যান্ডেলটা এটা পার করেই কিন্তু রয়েছে ডান দিকে নতুন পাড়া, বাঁদিকে আরেকটা পুজো। দেখো নতুন পাড়ার যে পুজোটা ডান দিকে দেখাচ্ছি আমি, এই যে দেখো এই হচ্ছে নতুন পাড়ার পুজোটা। আর নতুন পাড়ার ঠিক অপোজিটে এখানে কিন্তু কানাইলাল পল্লী, এর মধ্যে কিন্তু এবছর সব থেকে বড় জগদ্ধাত্রী তৈরি হচ্ছে, চলো দেখে আসবো। তো বলে রাখি কানাইলাল পল্লীর যে পুজোটা এটা কিন্তু অনেকটাই ভেতরে, মানে এইভাবে আর কি হেঁটেই যেতে হবে 10 মিনিট থেকে 12 মিনিটের মতো। তো এই রাস্তা কিন্তু ছাড়া যাবে না, যেটা আমি দেখালাম এটা দিয়ে কিন্তু হেঁটে এসে প্রথমে পড়বে এরকম একটা কালভার্ট থেকে একটা রাস্তা ডান দিক চলে যাচ্ছে, একটা রাস্তা সোজা এই মানে কাইন্ড অফ বাঁ দিক চলে যাচ্ছে, মানে সোজা বলতে পারো। এই রাস্তাটা দিয়ে কিন্তু আমি এগিয়ে যাবো এবার। আর মোটামুটিভাবে একটুখানি হাঁটলেই কিন্তু ওই যে দেখতে পাবো ওপরে, এই দেখো মায়ের মুখখানা দেখা যাচ্ছে দেখো দূর থেকে। তো এসেই গেছি আর কি। দেখো এই মাঠের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে এই যে বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী, পুরোটা কিন্তু ফাইবার দিয়ে তৈরি হচ্ছে। এবং দেখতে পাচ্ছ মায়ের মুখখানা ওপরের দিকে কিন্তু হয়ে গেছে, আর বাকিটা কিন্তু নিচে আর কি এইভাবে সেট আপ করা হচ্ছে, মানে ফাইবারের স্ট্রাকচারগুলো, তারপরে কিন্তু ওপরে চলে যাবে। এই মাঠ জুড়ে যদি দেখি তাহলে কিন্তু এখানে দেখতে পাবে যে এই যে সিংহের মুখ এটা দেখতে পাচ্ছ, তারপরে এই দিকটা যদি দেখি তো মায়ের হাত, এগুলো কিন্তু সব আর কি সেট আপ করা হবে। আপাতত এইটুকু স্ট্রাকচার উঠেছে এবং সেটা কিন্তু আর 1-2 দিনের মধ্যে হয়ে যাবে। বাকি অংশ যদি দেখি তো এদিক ওদিকে কিন্তু সব রং টং করা হচ্ছে, এইভাবে দেখতে পাচ্ছ। দেখো মায়ের হাত থেকে শুরু করে সব কিছু আর কি এখানে দেখতে পাবে। এই যে পায়ের দিকটা দেখতে পাচ্ছ। বলে রাখি যে মায়ের মুখ এতটা সুন্দর রাখার পেছনে কারণ হচ্ছে এরা কিন্তু মায়ের মুখটা কেমন হবে সেটা কিন্তু একদম মানে আর্টিস্টকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু বানানো হয়েছে। তো এই জন্যই কিন্তু মায়ের মুখটা দেখতে পাচ্ছ যে এতটা সুন্দর হয়েছে। একটা কথা বলি তোমাদেরকে যে রানাঘাটে যে সবথেকে বড় দুর্গা
তৈরি হয়েছিল সেখানে অনেকেই বলেছিল যে মায়ের মুখের মানে বিকৃতি হয়ে গেছে, মানে কেমন একটা লাগছে দেখতে। কিন্তু এখানে কিন্তু এত বড় জগদ্ধাত্রী তৈরি হচ্ছে, তো মায়ের মুখে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আর একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে হাইটটা কতটা, মানে সবথেকে বড় জগদ্ধাত্রী যে তৈরি হচ্ছে এখানে হাইটটা কতটা সেটা কিন্তু এরা রিভিল করেনি, সেটা ওই উদ্বোধনের দিনই আর কি জানা যাবে যে কতটা হাইট হচ্ছে। তো তোমাদের কতটা মনে হয়? আমি তোমাদেরকে জাস্ট এখান দিয়ে দেখাবো। দেখো এই যে দাদা দাঁড়িয়ে রয়েছে, এই হচ্ছে দাদার হাইট। এবার আমি উপরের দিকে তুলছি, দেখো এই হচ্ছে মা, এবং মায়ের ওপরে কিন্তু আরও অনেকটা যাবে। এই যে এখানে যে দেখতে পাচ্ছ এই যে সাপ দেখতে পাচ্ছ, এই যে নাগ রয়েছে, এই নাগগুলো কিন্তু ওপরটাতে আর কি করা হবে, সেট করা হবে মায়ের ওপরের দিকটাতে। তো এইবার তখন হাইটটা কতটা হবে সেটা একটা অনুমান করতে পারছো একটা। তো মোটামুটি হাইট দেখে আমার যতটা মনে হচ্ছে কাইন্ড অফ 70 থেকে 80 ফুটই হতে পারে। এবার তোমরা বলো যে কতটা হচ্ছে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে রানাঘাটের বড় দুর্গাতে যেটা হয়েছিল যে ঝিকিমিকি একটা যে ওই লাইটিং সার্ফি ফেলা হচ্ছিলো, সেটা কিন্তু এখানে থাকবে না, এখানে নর্মাল লাইটিং থাকবে। তো আমার মতে সেটাও বেটার, কারণ ওই লাইটিংটা কেমন একটা অদ্ভুত লাগে অনেক সময়, কারণ ওটা কাইন্ড অফ একটা পুরনো হয়ে গেছে অনেকটা। ওই লাইটিংটা দিলে সেই লেভেলের একটা লাইট অ্যান্ড সাউন্ড শো করা বেটার, নইলে নর্মাল রাখা বেটার। এটা নর্মালি রাখছে আর কি। আজকে 24 তারিখ, 24শে অক্টোবর, পরশুদিন 26 তারিখ পঞ্চমী, পরশুদিন কিন্তু উদ্বোধন হয়ে যাবে এই সবথেকে বড় জগদ্ধাত্রী মণ্ডপটাকে দেখাবো। এই হচ্ছে মণ্ডপের মধ্যে যে জগদ্ধাত্রী ঠাকুর সেটা, এবং এই জগদ্ধাত্রী ঠাকুরেই কিন্তু অ্যাকচুয়ালি পুজো হবে। তো সেই জন্য আর কি এই ঠাকুরটা কিন্তু ভেতরে তৈরি করা হয়েছে, আর বাইরে ওটা হচ্ছে থিমের ঠাকুর। তো কানাইলাল পল্লী থেকে কিন্তু আবার ফিরে এলাম একদম স্টেশন রোডের ওপরে। এই যে দেখতে পাচ্ছ কানাইলাল পল্লীতে, এইটা দিয়ে কিন্তু চলে গেছিলাম। এই রাস্তা ধরে সোজা, এদিক ওদিক যাবে না। আর বলে রাখি যে এটা দিয়ে কিন্তু ঠিক এর অপোজিটে এটা হচ্ছে নতুন পাড়ার যে পুজো। তো নতুন পাড়ার এবার পুজোতে ঢুকবো। দেখো চলে এলাম কিন্তু নতুন পাড়া সার্বজনীন তাদের যে পুজো, এই হচ্ছে দেখতে পাচ্ছ তাদের প্যান্ডেলের বাইরের অংশটা কিন্তু এরকম, এবং বাঁশ দিয়ে কিন্তু কাজকর্ম হয়েছে, পুরোটা বাঁশের স্ট্রাকচার দেখতে পাচ্ছি আমি বাইরে দিয়ে। এখানে যদি দেখাই তো এখানটাতে কিন্তু এই যে দেখতে পাচ্ছ যে ফুল, সেই ফুল কিন্তু এখানটাতে মানে ফোটানো হয়েছে বাঁশ দিয়ে আর কি। তো আর ভেতরটায় যদি ঢুকেই কিন্তু এখানে দেখতে পাবে যে এখানটাতে কিন্তু সেই বাউল সঙ্গীত যারা করে তাদেরকে আর কি দেখানো হয়েছে। তারপরে এই সাইডটায় দেখতে পাবে এগুলো কিন্তু ওই ছোটো ছোটো কাট আউট আর কি, তুই দেখবে। তো পুরোটা কিন্তু এই কাট আউট দিয়ে আর কি বেশ সুন্দরভাবে আর কি এখানটাতে আর্ট করা হয়েছে। নতুন পাড়ার কথায় যদি বলে থাকি তাহলে এই পুজোটা কিন্তু মানে এই চন্দননগরের মানকুণ্ডু সাইডের একটা অন্যতম পুজো, যে পুজোটা কিন্তু প্রত্যেক বছর তাদের থিমকে তারা মানে নিজস্বতা দিয়ে আর কি তৈরি করে। মানে এরা থিম আর কি তুলে আনে না কোথা দিয়ে, এরা নিজেরাই তৈরি করে, এবং ভাবনাটাও বেশ সুন্দর রাখে। প্রত্যেক বছরই এদের ভাবনার মধ্যে নতুনত্ব দেখা যায়, এবং অনেক দিন ধরেই কিন্তু এইখানেই কাজকর্ম চলতে থাকে। তো যাই হোক, নতুন পাড়ার এবছরের ভাবনা কিন্তু মনের মানুষ। ঠিক আছে, চলো এবার প্যান্ডেলটা কেমন হয়েছে একটু দেখিয়ে দেবো। তো খুব সুন্দরভাবে কিন্তু কাজকর্ম হয়েছে এখানে দেখতে পাবে, এবং শেষ মুহূর্তে কাজকর্ম কিন্তু চলছে। যদি এখানটায় দেখি, দেখো এখানে লেখা রয়েছে, দেখো আমার এ ঘরখানায় কে বিরাজ করে। এইভাবে কিন্তু অনেক যেসব ছড়া কবিতা সেই সব কিন্তু এখানটাতে রয়েছে। এবং যদি আমি এই ভেতরটায় পুরোটা দেখি তো এখানটাতে কিন্তু বেশ সুন্দরভাবে বাউল সঙ্গীত, সেই বাউল সঙ্গীতের যে সকল বাদ্যযন্ত্র সেই সব কিছু অনেক জায়গাতে ফুটিয়ে তোলা হয়েছে, বেশ সুন্দর লাগছে। কিন্তু এখানে দেখো, এখানে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর, সে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি কিন্তু এখানটাতে বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই সব একটা আর্টিস্টিক প্যান্ডেল পুরোটা যদি দেখি, এবং কাজকর্ম কিন্তু পুরো দমে চলছে। দেখো একদম পুরো দমে কিন্তু কাজকর্ম চলছে, এবং ভেতরটাতে যদি দেখাই তো মাতৃপ্রতিমাও কিন্তু তৈরি হচ্ছে, এবং সেই মাতৃপ্রতিমা মোটামুটিভাবে কিন্তু চক্ষুদান বাকি, আর সেটা তো লাস্ট মোমেন্টে আর কি হয়ে যাবে। তো যাই হোক, এখানে এই যে দেখতে পাচ্ছ কাজকর্ম কিন্তু চলছে। আর এই হচ্ছে ভেতরের পোর্শনটা, এইটা তাও ভেতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এখানটাতে। দেখো নতুন পাড়ার ভেতরটা বেশ সুন্দর হয়েছে, কিন্তু অসাধারণ সুন্দর, থিমটা দারুণ লেগেছে। আর দেখো এইভাবে কিন্তু সব কাজকর্ম করছে এখানটাতে, দেখতে পাচ্ছ সবাই কাজকর্ম করছে ওরা ওখানটাতে। তো এইভাবে আর কি মানে দিন রাতের খাটনি যাকে বলে। তো ঠিক আছে, বেশ ভালো লাগলো। এবং আমি যেটা বলছিলাম যে নতুন পাড়া কিন্তু একটা অন্যতম একটা পুজো, যদি এই জগদ্ধাত্রীর কথা বলে থাকি, তো জগদ্ধাত্রী পুজোতে বেশ মানে নতুনত্ব নিয়ে আসে কিন্তু এরা। নতুন পাড়া নামটা নতুন পাড়া, এবং থিমটাও কিন্তু নতুনত্বের সাথে প্রেজেন্ট করে সবার সামনে। তো এদেরও কিন্তু উদ্বোধন ওই 26 তারিখ, অর্থাৎ পরশুদিন আর কি, মানে হচ্ছে রোববার দিন কিন্তু এদের উদ্বোধন আছে। তো মোটামুটি এই মানকুণ্ডুর এই সাইডটাতে সবই পুজোই, যে কটা এখনও অবধি কভার করলাম সবাই কিন্তু উদ্বোধন হয় 26 তারিখ, অর্থাৎ পঞ্চমীর দিন। তো চলো নতুন পাড়া থেকে বেরিয়ে কিন্তু আবার চলে এলাম
এই যে স্টেশন রোডে। এবার এখান থেকে কিন্তু ডান দিকে চলে যাবো। ঠিক আছে, চলো পরপর দেখি। দেখো তো লাস্ট নতুন পাড়া থেকে বেরিয়ে কিন্তু মোটামুটিভাবে আমি হাঁটলাম 100 মিটার। এটা কিন্তু এখানটাতে দেখতে পাবে যে রয়েছে সুরক্ষা, এই যে সুরক্ষা ক্লিনিক রয়েছে, এর ঠিক পাশ দিয়ে চলে গেছে হচ্ছে নিয়োগী বাগানের যে পুজো সেটা, এবং এখানে তো লাইটিং থাকবেই। চলো নিয়োগী বাগানের যে পুজোটা এবার একটু দেখিয়ে আসি। দেখো চলে এলাম কিন্তু এদের যে পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেলের সামনে। এবছর এরা এই পুজো প্যান্ডেলের নাম রেখেছে দর্পণ দৃষ্টি। তো চলো এবার একটু ভেতরের দিকটাতে যাব এবং গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ এইসব স্ট্রাকচার দিয়ে আর কি তৈরি হচ্ছে প্যান্ডেল। তো এখানটাতে দেখতে পাবে যে এই যে মুখটুকগুলো বানানো হয়েছে মানুষের, সব কিন্তু আর কি যে জালি আর হচ্ছে কাঁচ এইসব দিয়ে আর কি তৈরি করা হয়েছে। তো এখান দিয়ে আর কি যদি দেখি তো এইসব স্ট্রাকচারগুলোর মধ্যেও কিন্তু সব ভাঙা ভাঙা কাজ, মানে পুরো সব ভাঙা কাচের কাজ আর কি। চলে এলাম কিন্তু একদম সামনে মাথায়, এই হচ্ছে দর্পণ দৃষ্টি অর্থাৎ নিয়োগী বাগানের যে পুজো, 37তম বর্ষে পড়েছে কিন্তু এবছর এদের এই পুজোটা। প্যান্ডেলটা কিন্তু লাইটের মধ্যে বেশ সুন্দর লাগবে। আর এখানে যে দর্পণ দৃষ্টি নাম দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে বললাম যে কাচের কাজ রয়েছে, কিন্তু প্রতিটা স্ট্রাকচারের মধ্যে কাচের কাজ রয়েছে। উদ্বোধন কিন্তু এদেরও ওই একইভাবে 26 তারিখ অর্থাৎ পঞ্চমীর দিন কিন্তু উদ্বোধন। আর যদি আমি এইভাবে দেখি তো হাইটটা কিন্তু বেশ ভালোই হয়েছে। আর এই পুজো প্যান্ডেলটা কোথায় হয়েছিল সেটা তোমরা জানিয়ে দিও কমেন্ট বক্সে। ঠিক আছে, আমি একটু ভেতরের দিকটাতে যাই। চলো ভেতরের দিকটাতে গেলে কিন্তু দেখতে হবে যে পুরোটা জুড়ে কিন্তু কাজকর্ম চলছে এবং সব জায়গায় কিন্তু কাচের ব্যবহার কিন্তু হয়েছে। এখানটায় দেখতে পাবে যে এখানেও কিন্তু কাচ, এখানেও কাচ। তো এইভাবে আর কি কাচের ব্যবহার কিন্তু সব জায়গাটায় হয়েছে ভেতরটাতে। এবং এখানে মাতৃ প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা। তো নিয়োগী বাগান থেকে বেরোলাম কিন্তু, বেরিয়ে আবার কিন্তু এই স্টেশন রোডে ফেরত যাব, গিয়ে এবার বাঁ দিক চলে যাবো, অর্থাৎ চলে যাবো সার্কাস মাঠের দিকে। তো নিয়োগী বাগান থেকে কিন্তু মাত্র 50 মিটার আসলেই কিন্তু এখানটায় পেয়ে যাবে মহাডাঙ্গা মেন রোড, এবং এই বাঁদিকে এই রাস্তাটা কিছুটা গেলেই কিন্তু পড়বে বালক সংঘের পুজো। তো মেন রোড থেকে অর্থাৎ স্টেশন রোড থেকে মোটামুটি 100 থেকে 150 মিটার হাঁটলেই কিন্তু এখানটায় পেয়ে যাবে মহাডাঙ্গা মেন রোডের ওপরে এই বালক সংঘ। তাদের এবছরের ভাবনা কিন্তু বাংলার ঐতিহাসিক টেরাকোটা শিল্প, সেটা দেখতে পাচ্ছ। এই প্যান্ডেলটা কিন্তু এইভাবে তৈরি হচ্ছে, এবং চলো আমি ভেতরটা গিয়ে একটু দেখাবো। তো এই প্যান্ডেলটা কিন্তু মোটামুটিভাবে নিয়োগী বাগান থেকে এগিয়ে এসে মাত্র 50 মিটার সামনে আসবে, এসে কিন্তু বাঁদিকে চলে যাবে। আসলে কিন্তু এই পুজো প্যান্ডেলটা দেখতে পাবে এবং বেশ সুন্দর কিন্তু তৈরি হচ্ছে। এদেরও কিন্তু উদ্বোধন ওই 26 তারিখ অর্থাৎ পরশু দিন। ঠিক আছে, তো দেখাই একটু ভালোভাবে। এই দেখো প্যান্ডেলে কিন্তু বিভিন্ন রকম টেরাকোটা শিল্প সেটা কিন্তু ফুটে উঠেছে দেখতে পাবে এই প্যান্ডেলের স্ট্রাকচারে, দেখতে পাচ্ছ এইভাবে বেশ সুন্দরভাবে কাজকর্ম চলছে। এবং ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে, তো সেটা আমি এখন আর দেখাচ্ছি না, কারণ মাতৃ প্রতিমা এখনও প্রিপেয়ার হয়ে পারেনি পুরোটা। এই হচ্ছে প্যান্ডেলটা, এবং এখানে এই পুতুল টুতুল দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে কাজকর্ম হয়েছে। দেখো তো বালক সংঘ থেকে বেরোলাম, বেরিয়ে কিন্তু আবার বাঁদিকের এই রাস্তা ধরে সার্কাস ময়দানের দিকে যাবো। তো এইখানটাতে কিন্তু সার্কাস মাঠ, আর ঠিক আগে কিন্তু এখানটায় একটা পুজো হয় এবং ছোট্টখাট্টোর মধ্যে পুজোটা, এখানে কিন্তু মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে। তো চলো আমি এবার সার্কাস মাঠে যাব। তো এটাই কিন্তু সেই সার্কাস মাঠ, সেই বিখ্যাত পুজো কিন্তু এটা সার্কাস মাঠের। আর এই হচ্ছে সার্কাস মাঠের যে পুজো প্যান্ডেল সেটার ভেতরটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে ভেতরটা। এইভাবে কিন্তু কাজকর্ম সব চলছে। এবছরের দুর্গাপুজোতে একটা অনবদ্য প্যান্ডেল কিন্তু তোমাদেরকে উপহার দিয়েছিল ত্রিধারা। সেই ত্রিধারা নিয়ে তাদের লাইন ঘোরানো সেসব নিয়ে অনেক ক্যাচাল। সেই সবকে যদি সাইডে রাখি, যদি আমি শুধুমাত্র তাদের আর্টকে দেখি এবং যে প্যান্ডেলে যে ভাবনা সেটাকে দেখি, আর সাথে যদি তাদের লাইভ পারফরমেন্সগুলো দেখি, যেমন হচ্ছে অঘরী নৃত্য, সেটা কিন্তু করেছিল কারা, সেটা হচ্ছে ত্রিধারা। সেই ত্রিধারার সেই প্যান্ডেল কিন্তু এবছর চলে এসছে এই সার্কাস মাঠে, দেখতে পাচ্ছ। এই সার্কাস মাঠে কিন্তু সেই ত্রিধারার সেই প্যান্ডেলটাকেই আর কি এখানে ফুটিয়ে তোলা হচ্ছে পুরো একদম এই মণ্ডপ জুড়ে। এবং দাদারা কাজকর্ম কিন্তু করছে পুরো দমে। তবে অন্য প্যান্ডেলগুলো যেমন হচ্ছে 26 তারিখ উদ্বোধন হয়ে যাচ্ছে, এই প্যান্ডেলের কাজ এই দাদারা যারা কাজ করছে এরাই বললো যে কাজ শেষ করে উঠতে পারবে না 26 তারিখে, হয়তো 27 তারিখে উদ্বোধন হতে পারে। ঠিক আছে, এই একটা প্যান্ডেল, আর বাকিগুলো ওরা কিন্তু কনফার্ম করে দিয়েছে 26 তারিখে। তো যাই হোক, এই ত্রিধারায় যারা মিস করে গেছিলে যে ওখানে লাইভ পারফরমেন্স, অনেকে লাইনের জন্য যাওনি, যেমন আমি নিজেও ওই লাইন দেখে যাইনি। তো ওই লাইনের ওই ঝকাঝকি থেকে যদি দূরে এই চন্দননগরে এসে অর্থাৎ মানকুণ্ডু স্টেশনে এসে কিন্তু এই প্যান্ডেলটাকে তোমরা চেক আউট করতে পারো। এটা হচ্ছে সার্কাস মাঠে। তো বলে রাখি, সার্কাস মাঠ থেকে কিন্তু বেরিয়ে মোটামুটিভাবে 100 মিটার হাঁটলেই কিন্তু সামনে জ্যোতিমোড়। আর জ্যোতিমোড় থেকে কিন্তু ডান দিকে চলে গেছে তেলেনিপাড়া অর্থাৎ তেলেনিপাড়া ফেরিঘাট চলে গেছে, যেটা পার করে ওই সাইডে হচ্ছে শ্যামনগরের দিকটা। আর এখান থেকে কিন্তু মানকুণ্ডু স্টেশনেও ফেরত যেতে পারো তোমরা। তো জেনারেলি যেটা হয় যে পরিক্রমাতে আমরা হয় মানকুণ্ডু থেকে স্টার্ট করি,
চন্দননগরে এসে শেষ করি, এরকম কাইন্ড অফ করি, বা চন্দননগর থেকে শুরু করি মানকুণ্ডুতে এসে শেষ করি। কিন্তু এইখানে আমি কি করছি যে আজকে শুধুমাত্র মানকুণ্ডুর ভিডিওটা রাখছি এবং জ্যোতি মোড়ে এসে শেষ করছি। এবার এখান দিয়ে দেখো এই তেলেনিপাড়ার দিকে যেতে কিন্তু পুজো পড়ে, সেদিক থেকে দেখে তোমরা ওইদিকে ঘাট পার হয়ে যেতে পারো, কারণ একদিনে যদি শেষ করতে না পারো সেই হিসাবে আর কি এই পরিক্রমাটা আনা। আর যদি এখান থেকে আবার রিটার্ন মানকুণ্ডু স্টেশনেও ফেরত যেতে পারো। পুজোর সময় মেবি এইসব টোটো ফোটো চলবে না, আবার চলতেও পারে ভেতরে ভেতরে। তো যাই হোক, চললে মোটামুটি 10 টাকা করে নর্মাল সময় ভাড়া, তখন হয়তো একটু বেশিও নিতে পারে, এই আর কি। তো যাই হোক, এখান দিয়ে মোটামুটিভাবে কিন্তু 2 কিলোমিটার রাস্তা আর কি স্টেশন মানকুণ্ডু। আর এই তেলেনিপাড়া যেটা বলছিলাম যে এইদিকে লোকজন যেতে পারে। আর এইভাবে কিন্তু জ্যোতি মোড় থেকে যদি সোজা চলে যাও না, সোজা গেলেই কিন্তু এখানে রয়েছে রানীমা, যেটা কিনা আমি পরবর্তীতে আমার চন্দননগরের যে পুরো যে পরিক্রমা নিয়ে আসবো সেটাতে কিন্তু দেখাবো। অ্যাকচুয়ালি এই রানীমাকে দেখে তারপরে কিন্তু এই জ্যোতির্মোড় থেকে সোজা মানকুণ্ডু স্টেশনের দিকটাতে পুজোগুলো দেখে উঠে যেতে মানকুণ্ডু স্টেশনে। তো এইভাবে আর কি হয় অ্যাকচুয়ালি পরিক্রমাটা, মানে চন্দননগর স্টেশন থেকে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি আপাতত, কারণ আমি এখান থেকে কিন্তু বেরিয়ে যাব। আমি এই যে ভিডিওগুলো পরে আমি নিয়ে আসবো আর কি, এখানে রানীমার ভিডিও থেকে শুরু করে সব কিছু। এইদিকেও পুজো হয়। তো দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউন। দেবজ্যোতি ব্যাকবেঞ্চার সিট থেকে আবার তো সাইন আপ জানাচ্ছে। টাটা।